সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। জীবন আমাদের খুশি থাকার জন্য কিছু আনলিমিটেড সময় দেয়, যেটার নাম শৈশব। সত্য কখনো দাবি করে না যে আমি সত্য, কিন্তু মিথ্যা সব সময় নিজেকে সত্য প্রমাণে ব্যস্ত থাকে। যদি কোনো ব্যক্তি আপনাকে বারবার কষ্ট দেয় এবং তাকে বারবার বোঝানোর পরেও ওই ব্যক্তির ব্যবহারে কোনো উন্নতি না হয়, ওই মানুষটার কারণে আপনার জীবনে সমস্যা লেগেই থাকে, তাহলে আজ নিজেকে কয়েকটা মুহূর্ত শক্ত করে ধরে রেখে এই কথাগুলো শুনুন। জীবনে যখন কেউ আমাদেরকে অনেকটা বেশি কষ্ট দেয়, ঠিক তখনই আমরা তাড়াহুড়ো করে অনেক বড় সিদ্ধান্ত নিয়ে ফেলি, আর যার কারণে আমাদের জীবন অনেক ধরনের বড় বড় ক্ষতির সম্মুখে পড়ে যায়। এরকম সময়ে আমাদের কি করা উচিত আর কি সিদ্ধান্ত নেওয়া উচিত সেটা আমরা অনেকেই জানি না, আর এজন্যই বড় সমস্যায় পড়ে যাই। তাই খারাপ সময়ে মানুষের কাছ থেকে পাওয়া কষ্টগুলোকে কাজে লাগিয়ে কিভাবে নিজের জীবন বদলে ফেলতে হয়, সেরকম 12টি কাজের কথা জেনে রাখুন। কেউ ধোঁকা দিলে বা কষ্ট দিলে হুট করে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না, কারণ রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত যতটাই ভালো মনে হোক না কেন, সেটার থেকে খারাপ আর কোনো কিছুই হতে পারে না। আর রাগের মাথায় ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণেই আমাদের জীবনে অনেকটা পস্তাতে হয়, সারা জীবন কষ্ট সইতে হয়। তাই আজকেই আপনার মাথায় এটা সেট করে ফেলুন যে রাগের সময় কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। নাম্বার 2, কিছু সময় কিছু মানুষ আপনাকে অনেকটা মূল্যবান মানুষ হিসেবে তার নিজের জীবনে জায়গা দেবে, আবার কাজ শেষ হয়ে গেলে হঠাৎ করে এমন একটা ভাব নিতে শুরু করবে যে তার সময়ের এত মূল্যবান কোনো কিছুই পৃথিবীতে নেই। এমন একটা অ্যাটিটিউড করতে শুরু করবে যে আপনার সাথে কথা বললে হয়তো তার জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট হয়ে যায়। সে আপনাকে অবহেলা করে। আপনার সঙ্গেও এরকম কিছু একটা হয়ে থাকলে বুঝে নিন, সবাই আপনার মতো করে সবাইকে ভালোবাসতে পারে না। ভালোবাসার নাম করে কিছু মানুষ প্রতারণা করে। তাই হুট করে সবাইকে জীবনে এতটাও কাছে টেনে নেবেন না যে সে আপনাকে কষ্ট দিয়ে চলে যাওয়ার সুযোগ পেয়ে যায়। খারাপ দিনে জীবনে আসা প্রতিটি মুহূর্তকে পর্যবেক্ষণ করুন। ভালো খারাপ সময়গুলো কী কারণে আপনার জীবনে আসে, কেন আসে, এইসব প্রশ্নের উত্তর খুঁজে বের করুন। কারণ খারাপ সময় থেকে যতক্ষণ শিক্ষা নিতে শুরু করবেন না, ততক্ষণ জীবনে খারাপ সময়গুলো বারবার ফিরে আসতে থাকবে। খারাপ সময়গুলো আপনাকে জীবন সম্পর্কে নতুন কিছু শেখাতে আসে, তাই এই সুযোগ হারিয়ে ফেলবেন না। আপনি শিখতে থাকুন। নাম্বার 4, সবাইকে মনের ভেতর লুকিয়ে রাখা কষ্টগুলোর কথা বলে বেড়াবেন না, কারণ বেশিরভাগ মানুষ আপনার দুর্বলতা জানার পর সেটাকেই কাজে লাগিয়ে আপনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। আপনি নিজের ফিলিংসগুলো যত বেশি শেয়ার করবেন, তারা ততটাই আপনার হৃদয়ে বেশি আঘাত করবে। কিছু মানুষ আপনার সামনে এসে আপনার খুব বিশ্বস্ত মানুষ হিসেবে থাকার চেষ্টা করবে, তাই চেনার চেষ্টা করুন। পরীক্ষা করে দেখুন কে আপনার বন্ধুত্বের যোগ্য আর কে আপনার বন্ধুত্বের অযোগ্য। সবাই বন্ধু হওয়ার যোগ্যতা রাখে না, তাই সবাইকে বন্ধু বানাবেন না। খুব সতর্কতার সাথে পরীক্ষা নিরীক্ষা করে বন্ধু নির্বাচন করবেন। নাম্বার 5, আপনি কখনোই ততক্ষণ পর্যন্ত নিজের ভিতরে লুকিয়ে রাখা শক্তিগুলো সম্পর্কে জানতে পারবেন না যতক্ষণ না আপনাকে কেউ ধোঁকা দেবে, কষ্ট দেবে। কেউ কষ্ট দিলে হতাশ হয়ে যাবেন না, কারণ এটাই আপনার জীবনে নিজেকে চেনার সঠিক সময়। নাম্বার 6, এটা কোনো বিষয় নয় যে কে আপনাকে কতটা বেশি কষ্ট দিয়েছে, কত বড় ধোঁকা দিয়েছে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধোঁকা খাওয়ার পর আপনি কতটা দ্রুত হাসতে শিখে গেছেন। নাম্বার 7, কে কতটা আঘাত করলো, কে কতটা অপমানিত করলো, এসব নিয়ে ভেবে নিজের জীবন নষ্ট করে ফেলবেন না। এ ধরনের পরিবেশ বদলানোর ক্ষমতা না থাকলে সেই পরিবেশ থেকে নিজেকে দূরে সরিয়ে ফেলুন। এটা গুরুত্বপূর্ণ বিষয় নয় যে সবার সাথে আপনাকে মাখামাখি করে চলাফেরা করতে হবে। নিজের মন মানসিকতা ঠিক রাখতে সবার সাথে একটু দূরত্ব বজায় রেখে চলাই ভালো। নাম্বার 8, অতীতে কি হয়েছে তা ভেবে বর্তমান সময়কে নষ্ট করে ফেলবেন না। অতীতের কথা ভেবে বর্তমান সময়কে নষ্ট করে ফেললে আপনি আপনার ভবিষ্যৎকে সাজানোর কাজ করতে পারবেন না। তাই অতীতের কথা ভেবে নিজের বর্তমান সময়টাকে নষ্ট করবেন না। আপনার বর্তমান সময়গুলোকে কাজে লাগিয়ে আপনার ভবিষ্যৎকে বদলে ফেলুন। নাম্বার 9, আপনার হৃদয়টা যদি অনেক কোমল, অনেক নরম হয়ে থাকে, তাহলে মানুষ আপনাকে আঘাত করে মজা পাবে। এটাই স্বাভাবিক। তাই নিজের কোমল মনটাকে নিরাপদ রাখার জন্য আপনাকে এর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নাম্বার 10, যারা আপনাকে কষ্ট দিয়েছে কখনোই তাদের উপর প্রতিশোধ নিতে গিয়ে নিজের মহামূল্যবান সময়গুলোকে নষ্ট করবেন না, কারণ যারা আপনাকে কষ্ট দিয়েছে তারা একদিন নিজেই নিজের কর্মফল ভোগ করবে। নাম্বার 11, কিছু সময় একা থাকাই ভালো। কিছু সময় একা থাকাটাই জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ
একাকিত্ব সময়গুলোতে মানুষ নিজের সম্পর্কে খুব ভালো করে জানতে পারে, নিজের জীবন সম্পর্কে অনেক সঠিক সিদ্ধান্ত নিতে পারে এবং একাকিত্ব সময়গুলোতে আপনাকে কেউ কষ্ট দিতে পারবে না। এটা খুব স্বাভাবিক যে যখন কেউ আপনাকে কষ্ট দেবে তখন চোখের পানিগুলোকে একটা নদীর মতো মনে হতে শুরু করবে। কিন্তু আপনাকে এটা মনে রাখতে হবে যে এই নদীর উপর আপনাকে সেতু নির্মাণ করে সামনে এগিয়ে যেতে হবে। আপনার জীবনের রাস্তা আপনাকেই খুঁজে বের করতে হবে। এরপরেও যদিও কোনো ব্যক্তি আপনাকে বারবার কষ্ট দেয় এবং বারবার তাকে বোঝানোর পরেও ওই ব্যক্তির ব্যবহারে কোনো উন্নতি না হয়, যদি অনেক দিন ধরে ওই মানুষটার কারণে আপনার জীবনে সমস্যা লেগেই থাকে, তাহলে আপনি নিজেকে বারবার জিজ্ঞেস করুন, আপনি কি এই সমস্ত ফালতু অভিজ্ঞতা অর্জনের জন্যই তার সাথে সম্পর্ক তৈরি করেছিলেন? ওই মানুষটা সব কিছু জানার পরেও আপনাকে প্রতিনিয়ত কষ্ট দিয়েই যাচ্ছে। সে ভালো করে জানে তার এসব কাজ আপনাকে বারবার ভিতর থেকে ভেঙে ফেলে। এটা ঠিক যে আপনি তাদেরকে ভালোবাসেন এবং এটাও ঠিক যে হয়তো তারাও আপনাকে ভালোবাসে, কিন্তু এটা কেমন ভালোবাসা যেখানে আপনি দিনের পর দিন উচ্চস্বরে চিৎকার করে কেঁদে যাচ্ছেন, এখানে কেউ একজন আপনার ভদ্রতাকে আপনার দুর্বলতা ভেবেই আপনাকে দিনের পর দিন কষ্ট দিয়েই যাচ্ছে। প্রতিটি সম্পর্ক ভালো খারাপ সময়ের মধ্য দিয়ে যায়, কিন্তু সম্পর্কগুলো যখন বিষাক্ত হয়ে যায় তখন এই সম্পর্ক ঠিক করার জন্য হাজারবার চেষ্টা করার পরিবর্তে ভেঙে ফেলাই ভালো। জীবন একটাই, এই একটা জীবনকে যদি কিছু খারাপ মানুষের জন্য উপভোগ করতে না পারেন, তাহলে কি দরকার এরকম সম্পর্কের যা আপনার উপস্থিতিকে ঘৃণা করে? তাদের কাছে আপনার অনুপস্থিতি আশীর্বাদ নয় কি? মন সবচেয়ে বড় হাতিয়ার, তার মালিক হওয়ার চেষ্টা করো, গোলাম নয়।